অবসান হচ্ছে দীর্ঘ অপেক্ষার। অবশেষে পরিবারের কাছে ফিরতে যাচ্ছে জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজের নাবিকরা। কক্সবাজারের কুতুবদিয়ায় আজ রাতেই ভিড়তে যাচ্ছে এমভি আবদুল্লাহ। রোববার জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম এই তথ্য জানান। বলেন, রোববার বিকেল ৩টা ৫০ জাহাজটি কুতুবদিয়া থেকে প্রায় ৩৫০ নটিক্যাল মাইল দূরে ছিল। জাহাজটি যে গতিতে চলছে তাতে সোমবার সন্ধ্যা বা রাতের মধ্যে কুতুবদিয়ায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। জাহাজের চতুর্থ প্রকৌশলী তানভীর আহমেদ জানান, জাহাজটি দেশের উপকূলের কাছাকাছি রয়েছে। সবাই বাড়িতে পৌঁছে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জানা গেছে, কুতুবদিয়া আসার পর নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন ব্যাচ জাহাজটিতে পাঠানো হবে। বর্তমানে জাহাজে যে 23 জন ক্রু আছেন তাদের মঙ্গলবার একটি লাইটার জাহাজে করে KSRM লাইটার জেটি সদরঘাটে নেওয়া হবে এবং সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে যাবেন। সংযুক্ত আরব আমিরাত থেকে এমভি আবদুল্লাহ আমদানি করা ৫৬,০০০ টন চুনাপাথর নিয়ে এসেছে। কার্গোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে এবং বাকি পণ্য খালাসের জন্য জাহাজটি চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে আসবে। সোমালি জলদস্যুদের হাতে অপহরণের দীর্ঘ ১ মাস পর গত ১৩ এপ্রিল সোমালিয়ার সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজ সহ ২৩ নাবিক। এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে। এই এয়ারক্রাফট থেকে জলদস্যুদের নির্ধারিত স্থান সমুদ্রে ফেলা হয় ৩টি ব্যাগ ভর্তি ডলার। মুক্তির পর জাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। ২১ এপ্রিল বিকেল ৪:৩০ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরে বহির্নোঙরে পৌঁছে জাহাজটি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই ২৩ নাবিক ও কয়লা বোঝাই জাহাজকে ছাড়িয়ে আনতে মুক্তিপণ দিতে হয়েছে ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৮ কোটি টাকার বেশি। অমিত হাসান রবিন, কালবেলা।